গোটা ডায়মন্ড হারবার শুধু নয়, সমস্ত রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্য গ্রহণ অভিযান। বাড়ি বাড়ি গিয়ে তারা কোটি সদস্য সংগ্রহে একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন এবং ইতিমধ্যে ডায়মন্ড হারবারে বেশ কয়েক হাজার সদস্য তারা বিজেপির সদস্য পদ, বহু মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন মোবাইলে অ্যাপের মাধ্যমে। আজকের বিভিন্ন ক্ষেত্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা, বিষ্ণুপুরে বিভিন্ন স্থলে সদস্য পদ নিলেন বহু মানুষ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। আজকের এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মুখোমুখি ছিল নিউজ ওয়াচ। কি বললেন নিউজ ওয়াচকে জগন্নাথ চট্টোপাধ্যায়, একবার শুনে নেবো আমরা। নমস্কার, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউজ ওয়াচের দর্শকদের শুভেচ্ছা। আমরা আজকে এসেছি ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার কয়েকটি বুথে সদস্য সংগ্রহ অভিযানের জন্য। সারা দেশ জুড়ে এই সদস্য অভিযান সংগ্রহ চলছে। ইতিমধ্যে আমরা 12 কোটি সদস্য সারা দেশে সংগ্রহ করেছি। পশ্চিমবঙ্গে আমাদের লক্ষ্য 1 কোটি সদস্য সংগ্রহ করা এবং সেই লক্ষ্যে অবিচল থেকে পশ্চিমবঙ্গে আমাদের দ্রুত অগ্রগতি হচ্ছে। অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতেও যেমন হচ্ছে, আমরা ডায়মন্ড হারবারেও এসেছি। ডায়মন্ড হারবারে এবার বুথে বুথে যাচ্ছি, বাড়ি বাড়ি মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ডায়মন্ড হারবারের মানুষের চোখে মুখে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করছি, তা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা। আজকের যখন যে একটা টার্গেট, যেটা মহারাষ্ট্রে একটা একটা সাফল্য পাওয়া গেছে এবং এখানে একটা 26-এর স্বপ্ন দেখা হচ্ছে, সেটাই সদস্যতা সংগ্রহ অভিযানে কতটা সাড়া পাচ্ছে? নিশ্চিতভাবে মানুষ তৈরি হয়ে আছে। লাগাতার তিনটি নির্বাচনে আমরা 2,30,00,000 ভোট পেয়েছি। আমরা এই 2,30,00,000 মানুষের কাছে পৌঁছাতে পারলেই এই ভোটটা বেড়ে 3 কোটি হবে এবং তৃণমূল ধরাশায়ী হবে। আমরা সেই লক্ষ্যেই আমাদের যাবতীয় একদম বুথ থেকে প্রদেশ পর্যন্ত সমস্ত কার্যকর্তারা রাস্তায় নেমেছেন। তারা মানুষের কাছে যাচ্ছেন, জনসম্পর্ক করছেন, বুথে বুথে যাচ্ছেন আর সদস্য সংগ্রহ করছেন। উপনির্বাচন একটা মানে সরকারের পক্ষেই ম্যাক্সিমাম যায়, মানে যারা সরকারে থাকে, সেটা একটা নির্বাচনে জয়লাভ নিয়ে তৃণমূল খুব বিরাট একটা বড় আশা দেখছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? এবং যেটা একটা অবশ্যই ভারতীয় জনতা পার্টির লোকজন একটু তো আশারত রয়েছে, কি বলবেন? উপনির্বাচনে গণতন্ত্রের জয় হয়নি, উপনির্বাচনে তন্ত্রের জয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন যেভাবে প্রভাব খাটিয়ে এই নির্বাচনকে প্রভাবিত করেছে, তার ফল আপনারা দেখেছেন। একটি স্থানে ব্যবধান যা হয়েছে, সেই ব্যবধান হচ্ছে বহু ক্ষেত্রে দেখা যায় ওই পরিমাণ ভোট একটি বিধানসভাতে কেউ পায় না, সেটা দাঁড়িয়েছে ব্যবধানে। তাই পশ্চিমবঙ্গে উপনির্বাচন আর উপহাস এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এই উপনির্বাচনকে গণতন্ত্রের উপহাস বলেই মনে করছি এবং এর কোনো প্রভাব পড়বে না। কেন প্রভাব পড়বে না? ধূপগুড়ির উপনির্বাচনে আমরা 4,000 ভোটে হেরেছিলাম, কিন্তু সেই ধূপগুড়ি উপনির্বাচনে যখন লোকসভা হলো তখন আমরা 20,000 ভোটে এগিয়ে আছি। খড়গপুর সদরের যখন দিলীপ দা এমপি হওয়ার পর খড়গপুর সদরের উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু এরপরে যখন 21-এর নির্বাচন হলো, সেখানে হিরণ চট্টোপাধ্যায় আমাদের খড়গপুর সদর থেকে বিধায়ক হয়েছে। তার ফলে উপনির্বাচনের ফল আর সাধারণ নির্বাচনের ফলের মধ্যে বিস্তর ফারাক থাকে। খড়গপুর সদর এবং ধূপগুড়ির উদাহরণ আপনাদের সামনে দিলাম। যত এ ধরনের উপনির্বাচন হয়েছে আর তার সঙ্গে পরবর্তীকালে যে সাধারণ নির্বাচনের ফলাফল মিলিয়ে দেখবেন, উপনির্বাচনে তন্ত্রের নির্বাচন হয়, উপনির্বাচন আসলে পশ্চিমবঙ্গে উপহাস। আজকের যখন একটা বিষয় চলছে, যেখানে আরজি কর ইস্যু নিয়ে দেখা গেল যে আন্দোলন চলছিল এবং আন্দোলন স্তব্ধ, তারপরে যে একটা যে মানে বামেরা যে আশানুরূপ ফল যেটা করবে ভেবেছিল, সেটা করতে পারেনি, জমানত জব্দ হয়েছে। সেই জায়গায় নির্যাতিতার পরিবার আপনার বিরোধী দলের দ্বারস্থ হয়েছে। সেই ইস্যুটা আবারও কি সামনে আসতে চলেছে? মানে এটা তো বার্নিং ইস্যু এখনো পর্যন্ত। বামেদের বিধি বাম, পশ্চিমবঙ্গের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির লড়াই। আপনারা যারা মিডিয়ার একাংশ বারে বারে বাম 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 করতে থাকেন, তাহলে জেনে রাখুন বামেরা আসলে তৃণমূলের লিখে দেওয়া স্ক্রিপ্টে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করে চলেছে। সুতরাং বাম 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 করে কোনো লাভ নেই। উপনির্বাচনের এই এত লুটছাপ্পা তন্ত্রের ভোটেও আপনারা সেটা দেখেছেন। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।
তাই বাম নিয়ে বামেরা কি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি খেলা খেলাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের পুতুল হয়ে কারা কি খেলছে তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা বরং এখন চিন্তিত, রাজ্যে শুধুমাত্র তো আরজি কর না, এর আগে সন্দেশখালি, হাঁসখালি, পার্ক স্ট্রিট, কামদুনি, সামগ্রিকভাবে নারী সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত। এবং এই নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে যখন আমাদের চিন্তা হচ্ছে, তখন আমাদের নজর কখনো কখনো চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। যেভাবে বাংলাদেশে এই নারী সুরক্ষা, হিন্দু নারীদের সুরক্ষা থেকে শুরু করে হিন্দু সম্পত্তি রক্ষা নিয়ে ওখানকার ইস্কনের মহারাজ চিন্ময় কৃষ্ণ স্বামী যখন সরব হয়েছেন, সনাতনীরা ওখানে 8 দফা দাবি নিয়ে সরব হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে যখন তাকে যেভাবে অ্যারেস্ট করে অন্যায়ভাবে ইউনূস সরকার, মৌলবাদী ইউনূস সরকার জেলে পুরে দিয়েছে। এবং তার থেকেও বড় ঘটনা, এ নিয়ে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা আগামী 2রা এপ্রিল আমাদের বিরোধী দলনেতা, 2রা জানুয়ারি বিরোধী দলনেতা পেট্রাপোল সীমান্তে অবরোধ করবে। এর প্রতিবাদে বাংলাদেশের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজকে ডাক দিয়েছে যে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা পাপোশ হিসেবে ভারতের জাতীয় পতাকাকে ব্যবহার করছে। এবং আজ থেকে শুরু হয়েছে ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে, ইচ্ছে না থাকলেও, পাপোশের উপরে যেভাবে আমরা পা ঘষে যাই, সেইভাবে ভারতীয় জাতীয় পতাকাকে পা দিয়ে শিক্ষালয়ে পৌঁছাতে হচ্ছে। এই ভারত বিদ্বেষী মনোভাব যদি বাংলাদেশ এবং বাংলাদেশের সমাজ পরিত্যাগ না করে, তাহলে 71কে মনে করাবো আমরা আবার। তাহলে যেটা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী কিছুদিন আগে, যে একত্রিত হওয়ার জন্য, সেটা কি বলবেন? মানে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ভারতবর্ষের সনাতনী সমাজের জন্য শুধু নয়, সামগ্রিকভাবে সবার জন্য। এটাকে কোনোভাবেই কোনো একটা কমিউনাল টোনে দেখা উচিত নয়। এক আছো তো নিরাপদ আছো, এক থাকলে নিরাপদ থাকবে। তো সেই কারণে থাকতে যদি তুমি নিরাপদ চাও, তাহলে তোমাকে এক হতেই হবে। তো সেই বাকি হচ্ছে সবার জন্য, সেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক হয়ে, একজোট হয়ে মানবতার পক্ষে, ধর্মের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে থাকতে হবে। তারা যদি থাকতে পারে তাহলেই আমরা নিরাপদ থাকবো, তা যদি না থাকতে পারে তাহলে বাংলাদেশের পরিস্থিতি হবে। আমরা কেউই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাই না। তাই নরেন্দ্র মোদীর যে কথা, সে কথাকে ইষ্ট মন্ত্র হিসেবে হরিয়ানা, মহারাষ্ট্র যেভাবে জপ করেছে, আজ হিন্দু বাঙালি উদ্বাস্তু, হিন্দু বাঙালি এবং পশ্চিমবঙ্গের সনাতনী, বৃহত্তর সনাতনী সমাজের একটাই অভীষ্ট হওয়া উচিত যে এক আছি তো সেফ আছি, এক থাকলে নিরাপদ থাকবো। এবং বাঙালি সেজন্যই এগিয়ে চলেছে এবং 26-এ তার প্রতিফলন আপনারা দেখবেন। আপনারা বলে থাকেন যে চিকিৎসকরা তৃণমূলের সাথে নেই এই আরজি করের ঘটনার পরে, কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি চিকিৎসকদের নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইনের একটা ব্যবস্থা করছেন। 30 তারিখে এই অডিটোরিয়ামে, আমতলা অডিটোরিয়ামে তার উদ্বোধন কর্মসূচি রয়েছে। কি বলবেন? দেখুন, এটা পিসু ভাইপোর লড়াই। চিকিৎসকরা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে না তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এই প্রতিযোগিতা চলছে। তো তারা ওদের নিজেদের ভেতরকার লড়াই আমরা ঢুকবো কেন? উনি দেখান যে উনি আসলে প্রমাণ করতে চাইছেন যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা নেই। উনি প্রমাণ করে দেখান সেটা, এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী কি করেন দেখবো। পাল্টা স্বাস্থ্যমন্ত্রী আবার চিকিৎসকদের নিয়ে সম্মেলন করেন কিনা সেটা দেখবো। যে কেন্দ্রে রয়েছে, আপনি রয়েছেন এখন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, আরো 6টা কেন্দ্র রয়েছেন, মহেশতলাও ভিজিট হয়েছে। ফলতায় যাওয়ার জন্য কথা হচ্ছিল, ফলতায় যাবেন? ফলতাতে একটা আমরা সর্বত্র যাচ্ছি, কোনো বুথ বাকি রাখবো না। পশ্চিমবঙ্গের সমস্ত বুথে আমাদের সদস্যতা হবে এবং আমাদের কার্যকর্তারা, আমাদের বুথের লোকেরা, আমাদের প্রদেশ নেতৃত্ব ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করছে। আমরা কোনো জায়গায় বাকি রাখবো না। আমাদের লক্ষ্য সর্বত্র পৌঁছানো, 1 কোটি সদস্য সংগ্রহ করা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। শুনলেন আপনারা একেবারে যে জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি যেটা স্পষ্টত বললেন যে কোথাও কোনোভাবে বাদ দেওয়া হবে না। 26-এ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যে প্রাণপণভাবে লড়াই করবেন। কি ফলতা, কি ডায়মন্ড হারবার, কোনো জায়গায় বাদ দেবেন না। তিনি সর্বত্রই ছুটে বেড়াবেন। ভারতীয় লক্ষ্যমাত্রা, ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা তাদের পূরণ করার জন্য সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন, এবং তাদের এই অভিযান অবশ্যই সফল হবে বলে তিনি জানালেন। পাশাপাশি
মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া স্ক্রিপ্টেড নিয়ে তারা যে সিপিআইএম বা বামেরা তারা চলছে এমনটা অভিযোগ করলেন এবং উপনির্বাচন নয় প্রহসন হয়েছে এবং সাধারণ নির্বাচনে কিন্তু তার ফলপ্রকাশ হবে সেটা অবশ্যই তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে তিনি বলছেন। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে, সকলে ভালো থাকবে।